একটু পরেই আমি রেডি হব, আর আমাকে হেল্প করবে হচ্ছে আমার বোন। তার জন্য আমি আমার বোনের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ আমি জীবনে কোনো দিনও এরকম কিছু ট্রাইই করিনি। তো তার একটু হলেও যেন মায়ের মতন হয়। তো চলো এইবারে মেকআপটা স্টার্ট করি। তো প্রথমেই যেটা আমি করেছিলাম, আমি একটা লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি, যেহেতু মা কালীর একটা রূপ ক্রিয়েট করব, তো সেটার জন্য আমার মনে হলো যে লাল পাড় সাদা শাড়িটা বেস্ট হবে, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো পরে নিয়েছি। এবার পরে নেওয়ার পরে ভুলে গেছিলাম মেকআপ স্টোরেজটা আনতে হবে, কারণ এটা না আসলে আমি মেকআপটা করবো কি দিয়ে। আর বোনকেও বসিয়ে রেখেছি, কারণ বোনের এখন শরীরটা খুবই খারাপ, ওর প্রেগনেন্সি পিরিয়ড চলছে। তো সেই অবস্থাতে ওকে বলেছি তুই আমার মেকআপ করে দে, আর যেহেতু ও মেকআপটা ভালো পারে, তো ওই কারণে ও আমাকে মেকআপ করার জন্য একদম রেডি। এই যে মেকআপ এবার স্টার্ট হয়ে গেছে, ও ওর মতন করে খুব কষ্ট করেই কাজটা করছিল, কিন্তু তার মধ্যে আমাদের হাসি ফাজলামি ইয়ার্কি সমস্ত কিছু চলছে। আমাকে কেমন দেখতে লাগছে সেই সব বলছে, আর হেসে গড়িয়ে পড়ে যাচ্ছে। তো আমাকে তো অতি কষ্টে মেকআপ করাচ্ছে, আর আমাদের অবস্থা দেখো। আমার আমার রিং লাইটে বলো ধাক্কা দিস না, শরীরে পেছনে। হ্যাঁ যা, এই করছি আমরা সমানে, হাসাহাসি আমাদের এইসবই চলছে, তার মধ্যেই মেকআপটাও চলছে। আর আমার বোন অনেক কষ্ট করে সেদিনকে ধৈর্য ধরে বসে অনেকক্ষণ ধরে, যেহেতু ওর প্রেগনেন্সি চলছে আমি বললামই, তো খুবই কষ্ট করে আমাকে মেকআপটা করে দিয়েছে। মানে ওকে আমি যতটাই থ্যাংক ইউ বলবো ততটাই কম বলা হবে, কারণ ও যে বসে এতক্ষণ ধরে আমাকে এই মেকআপটা করিয়েছে, তার জন্য ওকে অনেক অনেক ভালোবাসা। তো মেকআপটা কেমন হয়েছে তোমরা তো আমার একটা ছবি হয়তো দেখেছো, আজকে মেকআপটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে কালো রঙটা, এটা করতে গেলে অনেকটা সময়ও লেগেছিল, আর যেহেতু পুরো আমার বডি পার্টস যেগুলো মানে এক্সপোজড, সেগুলো তো আমাকে পুরো ব্ল্যাক করতে হয়েছে, তো সেই কারণে অনেকটা সময় লেগেছে। আর আমার বোনের যা ধৈর্য, ও আমাকে মানে ধৈর্য দুজনেরই কারুর নেই, খুবই কম, কিন্তু তাও সেদিন ও যেহেতু মেকআপটা ভীষণ ভালোবাসে, আর আমিও দুজনেই মানে আমি আর আমার বোন দুজনেই মেকআপটা এতটাই ভালোবাসি যে বাকি কিছুতে ধৈর্য না থাকলেও মেকআপ করাটার ধৈর্য আমাদের দুজনেরই খুব ভালো আছে। তো ও ওর মতন করে একদম ফুল ফর্মে চলছে। আর এই যে আমার মেকআপ কমপ্লিট হয়েছে, যতটা সম্ভব ও পেরেছে, বা আমি যতটা সম্ভব পেরেছি, বাড়িতে যা যা মেকআপ ছিল সেগুলো দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো এইটা হচ্ছে ফাইনাল আমার লুক। তোমরা দেখে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে।